জ্বর অবস্থায় উঠেছি। আজ নীল ষষ্ঠী, তো বসেই ছিলাম। এখন ভাবছি কী করবো, মাথা ধোবো না কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম, সে কিছু ফুল টুল এনে মালা গাঁথতে শুরু করে দিয়েছে। আমার যা শরীরের অবস্থা, তাতে আর মনে হয় না কিছু করতে পারবো। যাই হোক, হাজব্যান্ডকে বলার পরে ক্যাম্প থেকে এই ফুলগুলো পাওয়া গেছে। তো আকন্দ ফুল আর এইগুলো সাদা রঙের চাপা ফুল, হয়তো চাপা ফুলই মনে হচ্ছে আমার। যাই হোক, তুলে এনেছে, এনে অপটু হাতে মালা তৈরি করে দিয়েছে। তো দেখুন, আমি এই ঠাকুরের থালা টালাগুলো মোটামুটি ধুয়ে ঠাকুরের গলায় ওই মালাটি পরিয়ে দিয়েছি, আর একটু ওই মিষ্টি ফল দিয়ে ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার মতন দিচ্ছি, কারণ শারীরিক অবস্থা তো একদমই ভালো নয়, মন্দিরে যেতে পারবো না, হাজব্যান্ড আবার ডিউটি চলে যাবে। তো দেখুন, আমার এই যে ঠাকুরের ফটোগুলো আছে, এরও ইতিহাস আছে। হাজব্যান্ডের পোস্টিং ছিল বেনারসে, তো সেখানকার একটি, আর একটি হলো অমরনাথে ছিল পোস্টিং, সেখানে। তো সেখানে পুজো পাঠ করার পরে চলে এলাম দুপুরে রান্না বান্নার জন্যে। এই পনির ছিল, পনিরের তরকারি আর উচ্ছের তরকারি করব। সকালে করেছিলাম এই পালং শাকের পরোটা করেছিলাম, আর ওদিকে কুমড়ো আলুর তরকারি করেছিলাম। তো এই মশলাগুলো সব পেস্ট করে নিচ্ছি, আর আলুগুলো সব ভেজে নিচ্ছি। পনিরের তরকারি করব সেই জন্যে। তো পনিরগুলো ভেজে নিয়ে এই টমেটো আছে, জিরে আদা আছে, সব কিছু দিয়ে মিক্সড করে একটা নিরামিষ তরকারি করব। তো এই তরকারিটি মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে দুপুরে রান্নাবান্না করার পরে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, ও একটু টিভি দেখছে, কারণ ওর জ্বর গায়ে। দেখুন, নীল ষষ্ঠীর দিন কি ভালো লাগে বলুন। তবে আগের থেকে একটু ভালো আছি, গলাটা তো ব্যথা হয়ে আছে, কিছু খেতে পাচ্ছি না। তো এই জুস এনে রেখেছিল, তো এখন এটা একটু খাবো। খেতে পাচ্ছি না, গলা ব্যথা হয়ে আছে, আর জ্বর যা হয়েছে মানে কি বলবো। আর এরকম জ্বর আগে কোনো দিনও হয়নি। 2-3 দিন বিছানায় পড়ে আছি, ঠিক করে কথাও বলতে পারছি না, কিছু খেতেও পাচ্ছি না। তো সারাদিন তো কাজকর্ম সেইভাবেই আছে, মানে করা আর হয়নি। ওই হাজব্যান্ড একটু মাঝে সাঝে যা পাচ্ছে করে যাচ্ছে ডিউটির ফাঁকে। তো যাই হোক, আমি বললাম 1-2 দিন ছুটি নাও, না হলে তো হবে না। তো ছুটি তো এরা পায় না সেইভাবে, ওই তার মাঝে মাঝে এসে যা পাচ্ছে তাই কাজকর্ম করে যাচ্ছে। এই দেখুন, বললাম না কিছু খেতে পাচ্ছি না, শরীর খারাপ। তো এই ক্যান্টিন থেকে গিয়ে বিস্কুট নিয়ে আসলো, আর এটা হচ্ছে বড়া পাও, ভালোই লাগবে খেতে। এই দেখুন বড়া পাও, ওই যে এখানকার খাবার বড়া পাও। যাই, এগুলো খাওয়া দাওয়া করে নিই। এই বড়াগুলো এর মধ্যে দিয়ে, তারপরে মশলা দিয়েছে, এগুলো দিয়ে খেতে হবে। উপোসের দিন আমি তো আর বড়া পাও খাবো না, এরা বড়া পাও খাবে, বাচ্চারা, হাজব্যান্ড খেয়ে নেবে। তো আমি জুসের ব্যবস্থা ছিল আর কি আনা, তো আমি একটু এই জুসই খাচ্ছি। এটি হলো ওই রিয়েলের যে জুসগুলো হয় না, ওইগুলো খুব সুন্দর, সত্যি সত্যি রিয়েলই খেতে, মানে খুব ভালো। তো এটা হচ্ছে গোয়াবা জুস ছিল। তো যাই হোক, আমি এই জুস একটু খাই, অল্পই খাবো, যেহেতু গলা ব্যথা, তো বেশি গিলতেও পাচ্ছি না কিছু। তো উপোসের করে এবার নীল পুজোটি ঠিকঠাক মতন করে মনের মতন করতে পারলাম না। দেখুন, সন্ধ্যাবেলায় নীলের ঘরে বাতি দেবো, তো বাতি না পাওয়াতে বার্থডের ওই বাতি হয়, ওইগুলো নিয়ে এসেছিলো, ওর থেকে নীল রং দুটো নিয়ে 2টি ছেলে মেয়ের নামে জ্বালিয়ে দিলাম। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে।